হ্যালো বন্ধুরা, আজকে শিবরাত্রি, তাই আমি চলে আসলাম এই মন্দিরটিতে পুজো দিতে বাবা ভোলেনাথের এখানে। এই মন্দিরটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি অফিসের বাইরে। তো এখানে মানে আমি প্রত্যেক বছর শিবরাত্রিতে এখানে শিব পূজা করি। শ্রাবণ মাসেও এই ভোলেনাথের শিবলিঙ্গে জল দুধ এখানে ঢেলে ভোলেনাথকে পূজা করি। তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি একটা রেলের অফিসের বাইরে, তো এখানটায় ভিড় কম দেখে তাই আমি এখানে চলে আসলাম। তো আমার আসার আগে অনেকে পুজো দিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ফুল বেলপাতা এখানে দেওয়াই আছে। তো আমি একটু আসতে একটু লেট হয়ে গেছে, এখন সকাল 9টা বেজে গেছে, তাই চলে আসলাম। তাহলে আগে আমি জল নিয়ে ভোলেনাথকে একটু জল দিয়ে স্নান করিয়ে নিই। তারপর তো এই যে জল অল্প ঢালি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই পাশে একটা শিবলিঙ্গ আছে, তাই এখানটাও জল ঢেলে বাবা ভোলেনাথকে একটু স্নান করিয়ে নিই। তারপর একটু এবার সর্ষের তেল নিয়ে ভোলেনাথকে সুন্দর করে মেখে ভালো মতন স্নান করিয়ে নিই। তারপর নেব আমি ঘি, মধু, সব কিছু দিয়ে স্নান করাবো। আগে সর্ষের তেল দিয়ে ভালো করে স্নান করে নিই, এবার নিয়ে নিলাম ঘি। ঘি নিয়ে ভালো করে ভোলেনাথকে স্নান করিয়ে দিচ্ছি। ভালো করে ভোলেনাথকে মেখে, কারণ ভোলেনাথকে দুধ জল ঘি মধু তা দিয়ে স্নান করার আগে খুবই ভালো। তো এখন নিয়ে নিলাম ছোট্ট একটি মধু। মধু নিয়ে ভোলেনাথকে সুন্দর মতন মেখে ভালো মতন স্নান করিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার একটু জল দিয়ে ভালো করে ঢেলে নিই ওম নমঃ শিবায়, কারণ সর্ষের তেল ঘি মধু ঢালা অল্প অল্প জল ঢালতে হয়। এবার নিয়ে নিলাম দুধ। দুধ নিয়ে ভোলেনাথকে সুন্দর করে, কারণ ভোলেনাথের গায়ে যখন দুধ ঢালা হয় বন্ধুরা, তোমরা শুধু একটু দেখো, এত সুন্দর লাগে যখন ভোলেনাথের গায়ে দুধটা ঢালা হয়। দুধটা ঢালার পরে এবার আমি একটু জল নিয়ে নিই, কারণ দুধ ঢালার পর জল ঢালতে হয়, তারপর বাবাকে সুন্দর করে সাজাতে হয়। এই জল নিয়ে নিলাম, এবার জলটা ঢেলে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নাগ দেবতা নাগ দেবতা নাগ দেবতা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার জলটাও ঢালা হয়ে গেল, এবার একটু সুন্দর বেলপাতা একটা দিয়ে দিই শিবলিঙ্গের উপরে, কারণ শিবলিঙ্গের উপরে সুন্দর বেলপাতা দিলেই ভোলেনাথকে দেখতে আরও খুবই সুন্দর লাগে। বেলপাতা দিয়ে তারপর হচ্ছে এই আকন্দ ফুলের মালা নিয়ে আসছিলাম, সেই আকন্দ ফুলের মালাটাও সুন্দর দিয়ে দিই। নীলকণ্ঠ ফুল নিয়ে আসছি, জবা ফুল নিয়ে আসছি, অনেক ধরনের ফুল নিয়ে আসছি, গেন্দা ফুল, কৃষ্ণ গেন্দা, অনেক ধরনের ফুলে নিয়ে আসছি। দিয়ে ভোলেনাথের এবার শিবলিঙ্গটাকে সুন্দর করে সাজাবো। বেলপাতা দিব, ফুল এই নাগদেবতাকে ফুল দিয়ে দিলাম, এই শিবলিঙ্গে ফুল দিয়ে দিলাম, এই পাশেও একটু ফুল দিয়ে দিই সুন্দর, কারণ অনেক খুচরো অনেক ফুল ছিল, মানে খোলা অনেক ফুল ছিল, এগুলো দিয়ে সুন্দর করে ভোলেনাথকে আগে দিয়ে দিই। পাশে ত্রিশূল আছে, ত্রিশূলটিতেও গেন্দা ফুল লাগিয়ে, কারণ শিবলিঙ্গে যেহেতু দিব, নাগ দেবতাকে দিব, নিশ্চয় ত্রিশূলকে দিতে হবে। আর বন্ধুরা একটা জিনিস যেটা খুব দুঃখিত আমি, এখানটা না নন্দী ভগবান নেই। তাই নন্দী ভগবানকে দিতে পারলাম না, তবু নন্দী ভগবানের নাম নিয়ে আমি শিবলিঙ্গে ফুল দিয়ে দিলাম সুন্দর করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার আগে অনেকে এখানে পুজো দেখে, তোমরা দেখতেই পাচ্ছ পাশে প্রদীপ জ্বলতেছে। কারণ আমি আসতে একটু লেট হয়ে গেছে, কারণ বাড়ি ঘরে অনেক কাজ করি, তারপর আসতে হয়েছে, তাও সকাল 9টা বেজে গেছে। অ্যাকচুয়ালি আমার অনেক ভোরবেলা আসার কথা ছিল, দেওয়া হয়নি, আসা হয় নাই। পাশে একটি বেল গাছে বিশাল, অ্যাকচুয়ালি এই শিবলিঙ্গটা না বিশাল বড় একটা বেল গাছ আছে, বেল গাছটার নিচেই এই শিবলিঙ্গটি। তা আমি প্রত্যেক বছর শিবরাত্রির আগে এসে শিবলিঙ্গটাকে সুন্দর করে রঙ করি। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এখানটায় দিয়ে দিচ্ছি ফটো, তোমরা ফটোটা দেখলে, এই যে ফটো, এই ফটোটা দেখলে বুঝতে পারছো আগে কীরকম ছিল। অ্যাকচুয়ালি প্রথমে ফটোটা নাই, তারপর আমি রং করলাম। হ্যাঁ, এই যে এটা রং করার পর ফটো, তারপর হচ্ছে রং করা কমপ্লিট হওয়ার পর এটা হচ্ছে যেদিন শিবরাত্রির দিনে এটা হচ্ছে ফটোটা। এবার শিবলিঙ্গে গেন্দা ফুলের মালা দিয়ে দিলাম। এবার হচ্ছে একটা ছোট্ট প্রদীপের মধ্যে কর্পূর জ্বালিয়ে সুন্দর করে ভোলেনাথকে দেখিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রদীপটি না প্রচণ্ড গরম হয়ে গেছে, হাতে বেশি সময় রাখা যাচ্ছে না। এবার সর্ষের তেলে প্রদীপ ধরাবো, ধরিয়ে বাবাকে সুন্দর করে আরতি করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
নাগ দেবতা, নাগ দেবতা, নাগ দেবতা, নন্দী ভগবান, নন্দী ভগবান, নন্দী ভগবান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটু বেলও নিয়ে আসছিলাম, অ্যাকচুয়ালি বেলটা প্রথমে দিতে ভুলে গেছি, পাশে হট করে দেখলাম রাখা রাখা আছে, তো দিয়ে দিলাম ভোলেনাথকে। কারণ ভোলেনাথের খুব প্রিয় জিনিস বেল। আরও অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি ভোলেনাথকে মানে অনেক জিনিস দিয়ে পূজা করা যায়, কিন্তু কিছু কিছু জিনিস বাদও আছে, যেমন বেলপাতা দিতে পারবে কিন্তু তুলসী পাতা দিতে পারবে না। বা ভোলেনাথের যেমন ডমরু নিয়ে আসছিলাম, একটু ডমরুটো বাজিয়ে নিলাম, বাজিয়ে ডমরুটো দিয়ে দিলাম ভোলেনাথকে। এবার একটু ধূপকাঠি দেখিয়ে নিই সুন্দর করে, দেখিয়ে সুন্দর করে বাবাকে আরতি করে, বাবাকে সত্যি বন্ধুরা এত সুন্দর লাগতেছে না ভোলেনাথকে দেখতে, অপূর্ব অপূর্ব। সত্যি মানে একটা ব্যাপার হয় না, যখন তুমি মন থেকে ভগবানকে যখন পুজো দিবে না, তারপর ভগবানের যে রূপটা আছে না, যে ওই রূপটা যখন দেখবে, তোমার সত্যি তোমার আত্মা ভরে যাবে। যখন মানে যে কোনো ভগবানকে যখন পুজো দিবে, এরপর যখন খুব সুন্দর দেখতে লাগে, মানে মন ভরে যায়। ধূপকাঠি জ্বালিয়ে সুন্দর করে বাবাকে ভালো মতন দেখিয়ে দিই। আর আমার না ভীষণ প্রিয়, মানে যেমন মা কালী, তারা মা, ভোলেনাথ, আমি সব ভগবানকে ভালোবাসি, কিন্তু খুব প্রিয় আর কি ভোলেনাথ। কারণ ভোলেনাথের কাছে একটা কথা আছে না, যে তুমি মন থেকে কিছু চাইলে ভোলেনাথ দে। তে আমার জীবনে কিছু কিছু জিনিস যেটা ভোলেনাথের কাছে চেয়ে আমি পেয়েছি, তাই আমি মানে সব ভগবানের কাছে চাইলে দে, কিন্তু ভোলেনাথ একটু মানে বলে না যে তোমার অল্প ইয়েতেই সন্তুষ্ট হয়ে যায়, তাই আর কি সবাই মনস্কামনা পূরণ করে দেয়। আর বন্ধুরা, আমিও ভগবানের কাছে তোমাদের জন্য যারা যারা, আমি ভোলানাথকে বলতেছি, যারা যারা এই ভিডিওটি দেখতেছে, ভোলানাথ যেন তাদের সবের মনোকামনা যেন পূরণ করে দেয়, তাদের সব মনের ইচ্ছা আশা সব কিছু যেন পূরণ করে দেয়। আর বন্ধুরা, আরেকটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দিবে, তা আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমার না অ্যাকচুয়ালি মানে কি, যখন আমি ভগবানকে পুজো দিই না, আমার না খুব একটু টাইম লাগে, মানে ওই হুড়ো হুড়ো মানে তাড়াতাড়ি বা হুড়াহুড়ি করে দিতে পারি না। আমি আস্তে ধীরে সুন্দর মতন, হ্যাঁ, ফুল দেবো সুন্দর মতন, যদি ভগবানকে স্নান করানো যায় স্নান করাবো, সুন্দর মতো ফুল দিয়ে সুন্দর মতো সাজিয়ে, ধূপকাঠি, মোমবাতি বা প্রদীপ যেটাই হোক দিয়ে সুন্দর মতন। কারণ ভগবানকে পূজা দিব, তাড়াহুড়া কিসের, একটু সময় নিয়ে দিই। যেই সংসারটাকে চালাচ্ছে ওনার পূজা দিতে একটু আস্তে ধীরে সুন্দর মতনই দিই, কারণ সুন্দর মতন দেওয়ার পর তারপর যখন দেখতে খুবই সুন্দর লাগে। এবার পুজো দেওয়া কমপ্লিট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই যদি পুজো দিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বা ভোলেনাথ যেন আমাকে ক্ষমা করে দেয়। আর ভগবানের কাছেও আমি এটা বললাম যে ভগবান, যারা এই ভিডিওটি দেখতেছে তাদের তুমি সব মনস্কামনা পূরণ করে দিও, আশা পূরণ করে দিও। পুজো দেওয়া কমপ্লিট। এবার একটু সুন্দর হয়ে, কারণ ভগবানের সামনে মাথা নত করে সুন্দর করে মাটির সাথে মাথা স্পর্শ করে পুজো প্রণাম করতে হয়। প্রণাম করে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বা ভোলেনাথ, একটু আশীর্বাদ নিয়ে নিই মাথায়, ভগবান যেন আমারও সব মনস্কামনা ইচ্ছা যেন পূরণ করে দেয়।